গতকালকে জাম্বুরার ছোলা দিয়ে মোরব্বা রান্নার ভিডিও দিয়েছিলাম। অনেকেই পুরো ডিটেলসটা জানতে চেয়েছেন, তাদের জন্য আজকে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে পুরোটাই শিখতে পারবেন। তো এখানে আমি একটা বড় জাম্বুরা নিয়েছি, আর মোরব্বা তৈরি করার জন্য একটু বড় মাপে জাম্বুরাই ভালো হয়, তাহলে ভিতরের খোসাটা একটু মোটা ধরনের হয়। তো আমি খোসার উপরের যে সবুজ অংশটা ভালো করে কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি এখন বড় বড় টুকরো করে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিয়েছি। তো আমি এখানে সবগুলোই কেচে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি যাতে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে ভালো হয়। এরপর আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর টুকরো করার পরে আমি এখানে গরম পানির ভিতরে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার একটাই কারণ হচ্ছে এখানে যাতে তিতা অংশটা বের হয়ে যায়। আর সিদ্ধ করার পরে আপনারা মুখে দিয়ে দেখবেন যে এটা তিতা আছে কি না। যদি দেখেন তিতা নাই, তাহলে মনে করবেন এটা দিয়ে মোরব্বা তৈরি করতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সামান্য তিতা থেকে যায়, তাহলে কিন্তু আপনি রান্না করার পরেও তিতা থাকবে। তো আমার এটা একটু তিতা ছিল না, আমি ওইভাবে দেখি এরপরে মোরব্বা তৈরি করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি 1 কেজি দুধ, সাথে এলাচ, দারচিনি, চিনি, লবণ, এটাকে জাল দিয়ে এর ভিতরে আমি এই যে মোরব্বার যে পানি নিগড়িয়েছিলাম এটা আমি দিয়ে দিয়েছি। দেখেন এটার ভিতরে দেওয়ার পরে কিন্তু সে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। যখন আমি পানিটা ফেলে দিয়েছিলাম তখন কিন্তু একদম চুপসে গিয়েছিল। এই যে দেখেন দুধের শিরাটা কিভাবে ঢুকে গেছে। তো এভাবে রান্না করতে হবে, বেশি সময় লাগে না, যেহেতু আগেই থেকে সিদ্ধ করা। এটা ঠান্ডা অবস্থায় খেতে হয়।